কি রেজাল্ট হলো দাদা? রেজাল্ট মানে দেখাবো নাকি না মুখে বলবো কোনটা হলো? না, দেখাতে হবে, মুখে বলতে হবে। বাহ, বড় মৃগেল আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। 90 নম্বরে ছিলাম, আমার পাশে 86 নম্বর। সকাল 8:30টার মধ্যে 16খানা কাতলা পেয়েছি। একটু ভর্তি হয়ে গেছে, তারপর আরেকটা নিয়ে এসেছি। এ বাপ রে বাপ, লোড মাছ 100 কিলো। নমস্কার বন্ধুরা, শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে 15 তারিখ 15/4/2025, অর্থাৎ বাংলার শুভ নববর্ষ। তো শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা সকলে গ্রহণ করবেন। করে আজকে আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ব্যাকে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এটি আপনাদের খুব পরিচিত পুকুর, লিলুয়া সাউথ ট্যাঙ্ক পুকুর। তো সাউথ ট্যাঙ্ক পুকুরে আজকে মঙ্গলবার টিকিট চলছিল। তো আমি যথারীতি দুপুরবেলা সাউথ ট্যাঙ্ক পুকুরে যাই, কীরকম কী মাছ খাচ্ছে না খাচ্ছে দেখার জন্য, এবং ভিডিও করে সেটি আপনাদের সামনে তুলে ধরার জন্য অনেকেই জিজ্ঞাসা করছিলেন। তো আজকে সাউথ ট্যাঙ্ক পুকুরে টোটাল 30টি সিট হয়েছিল, তার মধ্যে 80% সিটে ঝড়ের গতিতে কাতলা মাছ খেয়েছে। তবে আপনাদের এটা বলে রাখি, সকাল 6টা থেকে 12টা পর্যন্ত খুব ভালো পরিমাণে কাতলা মাছ খেয়েছে। এবং আমি টোটাল পুকুরটি ঘুরে আমি যেটুকু দেখতে পাই, প্রায় 80% সিটে অ্যাবাভ 25 থেকে 30 কিলো করে সকলে মাছ পেয়েছেন এবং খুব ভালো পরিমাণে মাছ খেয়েছে। তো আমি আজকে ভালো পরিমাণে মাছ খেয়েছে মানে ভবিষ্যতেও খুব ভালো পরিমাণে মাছ খাবে সেটা আমি বলছি না। আপনারা যারা যাবেন নিজেদের বিচার বিবেচনা সিদ্ধান্ত কেমন নিয়ে মাছ যাবেন। খেলো? তো সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে আপনারা বুঝতে পারবেন পুকুরে কী ধরনের মাছ খেয়েছে না খেয়েছে। মাছের সাইজ ছিল খুব স্ট্যান্ডার্ড, কাতলা মাছটাই মেনলি খেয়েছে, খুব ভালো মাছ খেয়েছে, রুই মাছ, মিনি মাছ, সব ধরনের মাছই খেয়েছে। তো আর কথা বাড়াবো না, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আর ভিডিওতে শিকারীদের বক্তব্য তুলে ধরা আছে, কে কেমন মাছ পেয়েছে না পেয়েছে, কেমন কী ডিসিশন হয়েছে, কীরকম কী মাছ খেয়েছে না খেয়েছে, সম্পূর্ণটাই আপনারা দেখতে পাবেন। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর বারবার আপনাদের একটা কথা বলি, আপনারা যখনই ছিপ ফেলতে যাবেন নিজেদের বিচার বিবেচনার সিদ্ধান্ত নিয়ে ছিপ ফেলতে যাবেন। পুকুরটি সপ্তাহে 3 দিন করে খোলা থাকছে, মঙ্গল, বৃহস্পতি, রবি। সিট মূল্য 3000 টাকা। তো দেখতে থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। দাদা রেজাল্ট কেমন হলো? ধন্যবাদ। জালটা একটু দেখাবেন? বলছি শ্রীরামপুর ফিশিং বাই রাহুল। বেড়াপুর, শ্রীরামপুর, রাহুল ভাই। বাহ, দারুণ, ভালোই মাছ খেয়েছে তাই না? দাদা কিরম খেলো দাদা? মোটামুটি দাদা সেরকম খাইনি, ওইদিকে মাছ খেয়েছি। জালটা কোথায় আপনার? ওই তো একটু দেখান না। ঠিক আছে, দেখান না, দেখান না, দেখান না। আরে লজ্জার কি আছে? মাছ পেয়ে মাছ কি সবাই পাবে? না না, দুপুর দিকে বন্ধ হয়ে যাচ্ছিল, আগের দিন আমরা বসছিলাম। দাদার রেজাল্ট কেমন হলো? হ্যাঁ, রেজাল্ট ভালো, ভালো হয়েছে। সম্ভবত মিস করবি তুই। হ্যাঁ, একটু জালটা দেখান না। দেখা তো। এইসব ছেলে পেলে নিয়ে আসো কেন? চিত হয়ে বসে রয়েছে খালি। আচ্ছা, হ্যাঁ, আসতে দেখবেন পড়ে না যান, পুরো ট্রেনে তুলতে হবে না। বাহ, ঠিক আছে। বললাম আমি মানে মিস করবি। আমি উঠলাম, আমি তো চলে যাচ্ছি। কি রেজাল্ট হলো দাদা? রেজাল্ট মানে দেখাবো নাকি না মুখে বলবো কোনটা হলো? না, দেখাতে হবে, মুখে বলতে হবে। বাহ, বড় মৃগেল আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।
আর মুখে কি বলতে হবে এবার দাদার কাছে শুনে নাও। একই জাল রেখে দাও। না না মুখে রানাদা কী কী বার চলছে পুকুর? মঙ্গল বৃহস্পতি রবি। মঙ্গল বৃহস্পতি হবে, টিকিট 3000 টাকা। আর বুকিং সিস্টেম কি আছে আপনাদের? বুকিং তো আমি নিই না, হুম, ওই দুটো নাম্বার আছে, একটা হ্যাঁ। হচ্ছে পল্লব, একটা ওডিজি। পল্লবের নাম্বার হচ্ছে 7980201727। পল্লবকে ফোন করে না পুকুর সম্বন্ধে কিছু টেকনিক্যাল বিষয়ে জানতে হলে আমাকে ফোন করুন। না সে তো অবশ্যই না, পুকুর সম্বন্ধে জানার কিছু নেই। পুকুরে তো মাছ প্রচুর পরিমাণে আছে, লোক দেখেছে, জাল দেওয়ার ভিডিও, মাছ ছাড়া ভিডিও সবই লোকের কাছে আছে, লোক দেখেছে। 74 নম্বর সিটে 100 পার, ওখানে যে একবার 74 আজকে আগের দিন 100 পার। 100 পার। 70 বলতে কোন সিটটা? ওই সিটটা? ওই যে ছাতাওলা, ওই যে মাথায় ওই যে মিলিটারি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ছাত্র আছে না, হ্যাঁ, মিনিমাম 100 কিলো 100 পার, ঠিক আছে। এই দাদাদের জিজ্ঞেস করে নিলে যাও, তো অনেক এদিকে দূর যাও, থেকে এদিকে আছে। প্রচুর মাছ ধরেছে। বা ওরা আছে জিজ্ঞেস করে নিলে। রাহুল একটু ভিডিওটা বন্ধ করো। 90 নম্বরে ছিলাম, আমার পাশে 86 নম্বর। সকাল 8:30টার মধ্যে 16খানা কাতলা পেয়েছি। কিন্তু যখন আমি জালটা দেখতে যাই, আমি তো একটা শিকারি, আমার কিছু লেনা দেনা নেই এই পুকুর থেকে। মানে মাছ না খেলে 1000 টাকা দেবো, মাছ খেলে 3000 টাকা দেবো, এরকম কোনো ব্যাপার নেই। তো ওনার হঠাৎ জালে আমি দেখি যে আর কোনো মাছ নেই, 4-5টা মাছ। মানে এখানে কি হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি মাছ পাওয়ার পর শিকারীরা মাছ সাপ্লাই করে দিচ্ছে অন্য জায়গায় ব্যাগে করে। এবং লাস্ট টাইমে যখন জালে দেখাচ্ছে তখন দেখাচ্ছে 4-5টা মাছ আছে, অতএব ঠিক আছে, একটা নেগোসিয়েবল করলে ভালো হয়, পয়সা কম নিন। একটুখানি ম্যানেজ করলে ভালো হয়, একটুখানি সাবস্টিটিউট করলে ভালো হয়। তো আমার মনে হয় যে আমি একজন শিকারী হয়ে, আমি তো 90তে রবিবার দিন ছিলাম, আমার ভালো মাছ হয়েছিল। তো এরকম একটা ব্যবহার শিকারীদের প্রতি খুব খারাপ লাগলো, যে অরিজিনালি বলো যে যেটা মেন হয়েছে, যে মাছ পাইনি কি মাছ পেয়েছি। হ্যাঁ সে তো অবশ্যই, যেটা মাছ পেয়েছি সেটা মাছ পাওয়া বলা উচিত। আপনি একটুখানি, আপনি একটা ইউটিউবার হয়ে আপনি একটুখানি জাল দেখতে পারেন। আমরা মিথ্যে কথা বলছি না, আমরা লাইভ বলছি আপনাকে, পুকুরে থেকে না সে তো অবশ্যই। শীতে বসে বলছি, আপনি জাল দেখুন, প্রত্যেকটা জাল পুকুরের দেখুন, যারা আপনাকে জাল সবাই আপনি দেখতে, আপনি বুঝতে পারবেন যে অরিজিনালিটিটা কি আছে। এইটুকুনি, একদম এইটুকুনি বলবো আপনার কাছে। ঠিক আছে, আপনি একটু সততা বিচার করে। না সে তো অবশ্যই, যেটা অথেন্টিক ভিডিও আমি সেটাই দেওয়ার চেষ্টা করি। ওকে, ঠিক আছে জালটা টেনে দে জুকপাল, জালটা টেনে দে জুকপাল, জালটা টেনে দে। দাদা, রিপোর্টটা কেমন হলো আজকে? ওই ওখানে শাল বললে হ্যাঁ ঠিক আছে। তুলুন ফোনেতে যে তুলুন। ঠিকঠাক, জল ঠিকঠাক। হ্যাঁ, ঠিক। মাছ শ্বশুরা ঠিকই বলে। তাদের রেজাল্ট কেমন হলো? মোটামুটি হয়েছে। জাল কোথায় আপনাদের? এই জালটা একটু দেখান না। জালটা দেখি দাও দাদা। দাদা কি মাছ খেয়েছে? ছোট বড় ঠিক আছে। এটা আপনাদের জেলায় বড় কাতলা আছে? দেখি দাদা, একটা আপনাদের জলটা দেখুন। বাহ, দুটো, একটা পাঙাশ, একটা বড় কাতলা। ঠিক আছে, এতে রুই কাতলা ঠিক আছে। বাহ, ঠিক আছে, লাইনে দিচ্ছি দাঁড়া।
দাদাদের রিপোর্ট কেমন আছে? জালটা কোথায় দাদা? একটু জালটা দেখান না দাদা, একটু জালটা। জানা না ঠিক। আরে নেট রয়েছে না বাড়ার দিকে এদিকে এদিকে চলে এদিকে আসতে যখন এদিকে চলে ল্যান্ডিং মার দাঁড়া হয়ে গেছে কাবু হয়ে গেছে কিচ্ছু হয়নি রাত হয়ে গেছে বলে কি বাড়া মাছ নেই বাড়া কী হলো রেজাল্ট? জালটা দেখাও না একটু। জাল তুমি টেনে দেখে না টানবে টানলে টেনে দেখে টানলে ভিডিওটা ভালো আসবে না। লোড মাছ আছে। ঠিক আছে, তারপর থেকে খাইনি, সকাল থেকে 12টার মধ্যেই যা খেয়েছে খেয়েছে। আর বসছে না তো নড়ছে দেখছো না উপরে দাঁড়িয়ে তলায় যে ফুট দিয়ে বসছে ওই পারে দেখলাম 2-1টা মাছ খেলো। বসবো না তো ওই ছটপটা মাছটা ব্যায়াম ভেসে আছে কিরকম হলো দাদা রেজাল্ট? ভালো জালটা একটু দেখাবে? দেখাচ্ছে তো শুনলাম তোমরা হাইস্ট মাছ ধরেছো 100 কিলোর ওপরে, একটু দেখাও দেখি। একটু দাঁড়াও দেখাচ্ছি এই টোপটা খুলে নিই হ্যাঁ ঠিক আছে। ছাতু করে দিলাম দেখো ছাড়া চারাগুলো ধরছে ঢুকাবো লেগে আছে ওই যে নড়ছে মানে কন্টিনিউ লেগে আছে বলছে সব শীত জড়িয়ে গেছে মারবে না কিন্তু খবরদার তোমার পিছনে আমি কিন্তু আছি নাক মুখ ফাটিয়ে দেবে মারলে আমাকেই মেরে দেবে বললাম তো ওর মধ্যে লেগে ওর মাছটা বাড়িতে এই তো মাছ এইটাই রয়েছে দেখো এই মাছ দেখো এটাতে এটার মধ্যে মাছ রয়েছে হ্যাঁ হ্যাঁ এটা কি মাছ এ কাতল এলে ওটা গুটো এই মাছ এসটাই তো পুরো ভর্তি হয়ে গেছে তারপর আরেকটা নিয়ে এসেছি দুটো নেই, একটা নেট ভর্তি হয়ে গেছে। এটা দেখি
এটা দ্বিতীয় নেটটা। আরে বাপ রে বাপ, লোড মাছ 100 কিলো। ভিডিও হুম, ঠিক আছে। কোন চ্যানেল তোমাদের? শ্রীরামপুর ফিশিং বাই রাহুল। শ্রীরামপুর।